গোমতী নদীর পানি বেড়ে ফসলি জমি পর্যন্ত উঠে গেছে, নষ্ট হচ্ছে বিভিন্ন ধরনের সবজি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে আমনের বীজতলা। এতে লোকসানের শঙ্কায় রয়েছেন চাষিরা। এই বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, একটু জানতে চাই যে এখন পর্যন্ত কি পরিমাণ ফসলি জমির ক্ষতি হয়েছে, সেই সঙ্গে এই যে ফসলের ক্ষতি হচ্ছে সেই বিষয়ে ক্ষতি কমাতে কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ দেওয়া হয়েছে কিনা? কুমিল্লার গোমতী নদী এলাকায় বিস্তীর্ণ এলাকায় কিন্তু ফসলের চাষ হয়েছে এবং এই যে গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢলে গোমতী নদীর পাড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চর এলাকাতে বেশ পানি ঢুকেছে এবং যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। কুমিল্লার এই গোমতী নদীর পাড়ে প্রায় ৩,০০০ হেক্টর জমিতে কিন্তু কৃষির আবাদ হয়ে থাকে এবং এখান থেকে কৃষকরা কিন্তু সবুজ সতেজ সবজি নিয়ে কিন্তু শহরের বাজারগুলোতে সরবরাহ করে থাকেন। কিন্তু আমরা বর্ষায় দেখছি যে সবজির দাম অত্যাধিক বেড়ে গিয়েছে এবং দাম চড়া। এই বিষয়ে কৃষকদের সাথে আমরা যোগাযোগ করলে তারা আমাদেরকে বলেন যে এই ফসলের মাঠে যে পানি ঢুকেছে এবং সেই পানিতে তাদের ফসলের ক্ষতি হচ্ছে এবং যার কারণে তারা অনেক ফসল সবজি চারা মরে যাচ্ছে, সবজির গাছ মরে যাচ্ছে এবং জলাবদ্ধতার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কুমিল্লার কৃষি কর্মকর্তা উপপরিচালক আয়ুব মাহমুদ তার সাথে আমরা যোগাযোগ করলে তিনি আমাদেরকে জানান যে নিচু এলাকাগুলোতে, নিচু জমিগুলোতে মূলত আসলে পানি ঢুকছে এবং সেখানে কৃষকরা যদি সেই পানিগুলো বের করতে না পারেন তাহলে হয়তো তারা অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন। তবে তারা কৃষকদেরকে এই ক্ষতি থেকে উত্তরণের জন্য কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন, আমাদেরকে সে কথাই বলছেন। কুমিল্লার গোমতী নদীর চরে কৃষকরা বলছেন যে এখন আসলে যেই বিনিয়োগটা তারা করেছেন এই মৌসুমে সবজি খুব একটা বেশি হয় না, কিন্তু গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে এই চরের এলাকায় ফসলের মাঠগুলোতে পানি ঢুকেছে এবং পানি প্রবেশ করার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে 10 থেকে 15% ফসল তাদের ক্ষতিগ্রস্ত হবে। আর এই মুহূর্তটি যেহেতু আমনের বীজতলা তৈরি হচ্ছে, কোথাও কোথাও আমরা খবর পেয়েছি যে বীজতলাও এই ভারী বর্ষণের জলাবদ্ধতার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে গোমতীর চরে সেখানে কিন্তু অনেক বিস্তীর্ণ এলাকায় এই এলোমেলোভাবে চর কেটে নেওয়ার ফলে এই পানিটি সরাসরি কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে আসলে ফসলের উপর সেটা প্রভাব পড়ে এবং ফসলের দামের উপরে সেটি প্রভাব পড়ে, যার ফলে আমরা বাজারে দেখতে পাচ্ছি যে সবজির একটু চড়া মূল্য এবং যেটি স্বাভাবিকের চেয়ে একটু বেশি। তো এই বিষয়ে কৃষকরা আমাদেরকে বলছেন যে আসলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তারা সরবরাহ ঠিকমতো করতে পারছেন না বলেই আসলে এর প্রভাবটি পড়ছে বাজারে এবং এ থেকে উত্তরণের জন্য তারা চেষ্টা করছেন। তবে তারা আশঙ্কা করছেন যে ভারী বর্ষণ এবং এই বৃষ্টির জলাবদ্ধতা যদি আরও থাকে তাহলে হয়তো অনেক কৃষকরা এই ক্ষতিগ্রস্ত হবেন এবং এ ব্যাপারে কৃষি কর্মকর্তারা আমাদেরকে বলছেন যে আমরা প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি মূলত যেন নিচু জমিতে তারা সবজি চাষ থেকে বিরত থাকে, একটু উপরের জমিতে সবজি চাষ করে। মুক্তি।